দিল থেকে খালেস হৃদয়ে তাকে তওবা করতে হবে। কি করতে হবে বলেন? তওবা করতে হবে। তওবা করার জন্য সারা জীবন আপনি প্ল্যান মাফিক আকাম কুকাম করে ভাবলেন 70 বছর বয়স যখন হবে তখন তওবা করব, তওবা করে আল্লাহর সামনে হাজির হব না। তওবার কোনো সময় সীমা নাই, তওবার কোনো বয়সের কোনো বয়স সীমা নাই। তওবা করার জন্য আমার আল্লাহ তাআলা বান্দাকে বারবার বলেছেন। আমার রাসূল বলেন, আমি রাসূল নিজে সারা দিনে 112 বেশি বার তওবা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবার মতো তওবা তোমরা করো। তওবার মতো তওবা যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সমস্ত সাইয়্যাতকে, সমস্ত গুনাহগুলোকে মিটায়া দিয়া আমি তোমাকে সুন্দর জান্নাত আমি তোমাকে উপহার দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তওবা করবে কেমনে? তওবা তো করবে না, কারণ মদের দোকানদার। কিসের দোকানদার? মদের দোকানদার। ও তওবা করলে তো কাম হবে না, মদের দোকান আগে বন্ধ করতে হবে, ঠিক কি না? মদের দোকান দিয়ে কি তওবা করে লাভ হবে? বলেন লাভ হবে? সুদের দোকান খুলে কি তওবা করে লাভ হবে? সুদের দোকানদার তো বাগমারায় নাই, আছে? সুদের দোকানদার আছে। আবার হজও করে 36 বার। কয়বার? 36 বার। 36 বার হজ করে, দেশে ফিরেই বারবার শুধু বলে, জানো আমার এই হাত 36 বার আল্লাহর কাবার দরজা ধরেছে। সাবধানে কথা বল, আমি কিন্তু জান্নাতের ডিলার। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার নবীজি জীবনে হজ করেছেন একবার। আমার নবীজি হজ করেছেন কয়বার? একবার। আর সে হজ করলো কয়বার? কিন্তু ওইদিকে হজেরও ডিলার, কি বলে, সুদেরও ডিলার। সুদের কারবার করে, সুদের কারবার করে তওবা করে করবেন কি? অন্যের বউকে নিয়ে শুয়ে থেকে তওবা করে লাভটা কি? তওবা মানেই হলো নির্দিষ্ট দোয়া শুধু নয়। তওবা মানে হলো চুরি করেছি আর চুরি করব না, জেনা করেছি আর জীবনে জেনা করব না, সুদের অঙ্ক কষেছি আর জীবনে সুদের অঙ্ক কষবো না। এটাই হলো তওবা। আল্লাহ তার সব গুনাহগুলোকে মাফ করে দিবে। সবাইকে রাজি আছেন এমন তওবা করতে? যুবকরা রাজি আছো? হয়তো তুমি একজনকে ভালোবাসো, বিয়ের আগে ভালোবাসা হয় না, ওটা হয় হলো লুচ্চামি। ভালোবাসা এটা খুব মানে অত্যন্ত বরকতময় শব্দ ভালোবাসা। এই ভালোবাসা শব্দটা চলে গেছে হলো জেনার দিকে। এটা এই শব্দটা মানে ছিনতাই হয়ে গেছে। এই শব্দটা কি হয়ে গেছে? ছিনতাই হয়ে গেছে। ভালোবাসা কাকে বলে? বিয়ের আগে যে সম্পর্কটার নাম ভালোবাসা, আর বিয়ের পরে এটা কি? এটা মহব্বত। তো ভালোবাসা বিয়ের আগে হয় না, ভালোবাসা হয় হলো বিয়ের পরে। বিয়ের আগে কোনো ভালোবাসা নাই। অনেকে আবার প্রাউড করে বলে, হুজুর আমাকে একদিন বলতেছে, হুজুর আমি খুব ভাগ্যবান, আমি বিয়ে করেছি হুজুর, আমার যে বউটা এটা আমার লাভ ম্যারেজ। কি ম্যারেজ বলেন তো? আমি মনে মনে কই লুচ্চা ম্যারেজ। লাভ ম্যারেজের কথা বলে আবার সে প্রাউড করে যে হুজুর এটা আমার লাভ ম্যারেজ। না, এগুলো আকাম কুকাম। এই সমস্ত কাজের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক। আমার কথায় মনে হয় মন খারাপ করতেছেন আপনারা। আমার বন্ধুগণ, তওবার মতো তওবা করতে হবে। এই জন্য সুদের দোকান দেওয়া যাবে না, মদের দোকানের লাইসেন্সধারী হওয়া যাবে না। আমার দেশে বহু হাজী সাহেব আছে যে হোটেল খুলে ফেলে, আবাসিক হোটেল, সেখানে নারী সাপ্লাই দেয়।
আছে কি না? ওইদিকে হজ করছে 36 বার, এদিকে নারী সাপ্লায়ার। আমার বন্ধুগণ, এগুলো আগে বাদ দিতে হবে। আল্লাহর কাছে তওবা করার মাধ্যম হলো সমস্ত হারামকে বর্জন করতে হবে। একটু কান লাগান, গোটা পৃথিবীতে যত বিজনেস আছে এর মধ্যে ইসলাম, এই পৃথিবীতে কেন মানুষ চায় না একটা মহল, কেন ইসলামের বিরুদ্ধে তাদের যুদ্ধ ঘোষণা, এর কারণ আছে। গোটা পৃথিবীতে যে মাদক ব্যবসা আছে, এই ব্যবসার পরিমাণ বছর হলো $321 বিলিয়ন, অস্ত্র ব্যবসা $100 বিলিয়ন, পতিতা ব্যবসা $110 বিলিয়ন, অবৈধ সোনা কারবারি $100 বিলিয়ন, কম্পিউটার গেমস, ক্যাসিনো, ফ্রি ফায়ার, পাবজি। দেখেন যুবকরা, দেখছেন কিভাবে হাসে, সব বোঝে তো। এগুলোর পেছনে ব্যবসা হয় হলো $54 বিলিয়ন। এই মাদক, মদ, অস্ত্র, পতিতা, অবৈধিক বাণিজ্যের বার্ষিক বাজার মূল্য প্রায় $2685 বিলিয়ন। তো এই ব্যবসার সঙ্গে যারা জড়িত, তারা কি কখনো আল্লাহর জমিনের দিন কায়েম হোক, ইসলাম কায়েম হোক করা চাবে? আমরা কি চাই? আজ থেকে আমরা কি চাই? আমরা কি চাই? আমরা যারা চাই, যারা মদের দোকান দিয়ে বসে আছে, ওরা কি আপনাকে ভালোবাসবে? ওরা আপনাকে প্রতিহত করার জন্য লাঠি নিয়ে দাঁড়া যাবে। আমরা কি চুপ মেরে থাকবো? লাঠি হাতে নেওয়াও ফরজ। আসতে কোন কেন? মুসার হাতে কি ছিল? যেরকম মুসার হাতে কি ছিল? লাঠি ছিল। প্রয়োজনে লাঠি হাতে নিতে হবে। প্রয়োজনে নবীর সুন্নাহ অবলম্বন করে বাংলাদেশের প্রত্যেকটা দুর্নীতিকে, সমস্ত হারাম পন্থাগুলোকে সমাজ থেকে মূলোৎপাটন করার জন্য রাজপথে জীবন দেওয়ার মানসিকতা নিয়ে, জানমাল দিয়ে বাতিলের মোকাবেলা করতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখার মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে 1 নম্বর কাজ হলো আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি তওবা করতে পারো, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার জীবনে তুমি যত গুনাহগুলো করেছো, সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়ে মিটাইয়া দেব। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা হাবিব আমার রাসূল বলেছেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ, কোন তওবাকারীর তওবা যদি কবুল হয়ে যায়, তার আগের জীবনে একটা গুনাহও থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। নিজের জীবন থেকে গুনাহ মুক্ত করার জন্য একটা বেস্ট আমল হলো তওবা করা। এবং তওবার গুরুত্ব এত বেশি, তওবা নামে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন, সূরা তাওবা। তওবা করব আমরা আল্লাহর কাছে। এক সাহাবীর কথা মনে হয়ে গেল, মহিলা সাহাবী জিনা করে ফেলেছেন, জিনার ফলে তার পেটে বাচ্চাও চলে আসছে। সেই মহিলা সাহাবী তওবা করছেন, সিজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। না, তুমি জিনা করো নাই। জিনা করে ফেলেছি। না, তুমি করো নাই। 3টি বার বলার পরও তিনি বলছেন, না, আমি জিনা করে ফেলেছি। শেষ পর্যন্ত হলো কি? রাসূল বলছেন, জিনা তো করেছো, তার ফলে সন্তান পেটে আসছে নাকি? হ্যাঁ, সন্তান পেটে চলে আসছে। তাই যদি হয়ে থাকে, তোমার উপর আইন কার্যকর করা যাবে না। যাও, সন্তান ডেলিভারি হওয়ার পরে আসো। হুজুর, বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বলছেন, আমি তোমার জন্য দোয়া করছি, যাও। মহিলা চলে গেল। সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত সিজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, তওবা করেন। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন 4 দিন পরে নয়, মাত্র একটা দিন পর নবীর কাছে এসে দ্বিতীয়বারের মতো বলছে, হুজুর, সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইন কার্যকর করেন। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আসামি ধরাও লাগে না,
আসামিকে জেলখানাও দেওয়া লাগে না, আসামি নিজেই হাজির হয় বিচারকের সামনে বিচারের জন্য একমাত্র কার ভয়ে? আমার বন্ধুগণ, আমার নবীজি বলছেন সন্তান তো ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত? সন্তান তো জীবিত। হাউলাইনি কামিলাইন, 2টা বছর দুধ তোমাকে খাওয়াতেই হবে, তার হক তোমার স্তনে আছে, যাও দুধ পান করাও। হুজুর বাঁচবো কেমনে, তার গ্যারান্টি কি? রাসূল বলছেন দোয়া করি তোমার জন্য। মহিলা চলে গেলেন, সন্তানকে দুধ পান করানো শুরু করলেন। 6 মাসের মাথায় সন্তানকে টোটালি দুধ অফ করে দিয়া অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুলে ধীরে ধীরে সন্তানকে টোটালি দুধ বন্ধ করে ষষ্ঠ মাসের মাথায় ওই সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে 3য়বারের মতো এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি, এই যে সন্তান, এই সন্তান আমার বুকের দুধ ছাড়াও সে পৃথিবীতে বাঁচতে পারবে। অন্য খাবার খাওয়া সে শুরু করেছে, শিখতে পেরেছে, শিখে নিয়েছে, আমি ছাড়াও সে বাঁচবে পৃথিবীতে। দয়া করে আমাকে আজকে আর ফেরত দিবেন না, আজকে আমার উপরে আপনি আইনটা কার্যকর করে দেন, বিধানটা কার্যকর করে দেন। আমি চাই আমার জেনার শাস্তি দুনিয়াতে হয়ে যাক, আখিরাতে আমি জেনাকারীর কাতারে যেন না দাঁড় হই, এই জন্য দুনিয়াতে আমি শাস্তি পেতে চাই। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। আমার নবীজি হাতটা আগায় দিলেন, সন্তানটা কোলের মধ্যে নিয়ে বলছেন, ও সাহাবীরা, এই যে সন্তান আমার কোলে দেখতে পাচ্ছে, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, জান্নাতের ভিতরে 2 নখের দূরত্ব অবস্থান করবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী চলে আসলেন, একজনের কোলে সন্তানকে উঠায়া দিলেন। উঠায়া দেওয়ার পর আমার নবীজি বললেন, যাও এই মহিলাকে নিয়ে যাও, নির্দিষ্ট আইন অনুযায়ী বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। জেনার শাস্তি ইসলামে আছে না নাই বলেন? আছে। এই শাস্তি দিয়েছেন যিনি, তিনি আমার কে বলেন? বান্দার প্রতি বান্দার দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? এই সমস্ত আইনের বিরুদ্ধে কথা বলার মতো কিছু কুলাঙ্গান আমার দেশে আছে না নাই বলেন? বলে যেটা তো মধ্যযুগীয় আইন, মানুষকে কতল করা, হত্যা করা, এটা মধ্যযুগীয় আইন, অনেক বড় অপরাধ এটা। এই সমস্ত আইন মানা যায় না। এই সমস্ত কথা বলবে যারা, তাদের কি ঈমান আছে? আজ তাদের কি ঈমান আছে? আমার দেশে বহু নাস্তিক চেতনার এরকম লোক আছে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি বললেন, যাও নিয়ে যাও। সাহাবায়ে কেরাম পাথর মারছিলেন, একজন সাহাবী পাথর মারলেন, ওই মহিলার শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত এসে তার হাতে লাগলো। সাইয়েদনা আলী রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন তাকে পাথর মারছিলাম তার শরীর থেকে কয়েক ফোঁটা নাপাক রক্ত আমার গায়ে এসে লাগলো। রাসূল বলছেন, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কার রক্তকে তুমি নাপাক রক্ত মনে করে নাক শিকায়ত হলো, নাসিকা কুঞ্চিত করো? তুমি কি জানো ওই মহিলার জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি এই মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন 70 জনকে জান্নাত দিয়ে দিতেন। আমার নবীজি বলছেন, যা হয়েছে হয়েছে, আর কিছু বলতে যেও না, জানাজার আয়োজন করো। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কারো কাঁধে চাপায়া দেব না, আমি রাসূল ওই মহিলার জানাজার দায়িত্ব আমি রাসূল নিজে নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবার ফলাফল এমন হয়, আমরা তওবা আল্লাহর কাছে করব, চোখের পানি ফেলে ফেলে কাঁদবো, আল্লাহ অমুক রাত্রিতে, অমুক দিনের বেলা অমুক আচরণটা করেছি, অমুক ভুলটা করেছি, আল্লাহ মাফ করে দাও। জীবনে এমন জাতীয় কোনো অপকর্ম করব না। আপনার চাইতে দেরি আমার আল্লাহর মাফ করতে দেরি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইরা, নাম্বার 2 হলো নফসকে শুদ্ধ করার জন্য সালাতের প্রতি যত্নবান হতে হবে, নামাজের প্রতি যত্নশীল হতে হবে, নামাজটা কন্টিনিউ করতে হবে। আমার কথা কি বেজার হচ্ছেন আপনারা? আপনি শুধু আমার কথা কিন্তু শুনছেন না, এই প্রযুক্তির কল্যাণে এই কথাগুলো শুনতেছে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ। সবার কাছে এই কথাগুলো চলে যাচ্ছে। দয়া করে আলোচনাটাকে
কমপ্লিট করার জন্য আপনাদের সাহায্যের প্রয়োজন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। যে জায়গায় বসে আছেন নিঃসন্দেহে বলা চলে এটা হলো জান্নাতের টুকরা। আলহামদুলিল্লাহ বলেন। আর একটু আমাকে সময় দেন, 12:30 বেজে গেছে, আর কিছুক্ষণ সময় আমি নিতে চাই। একটু কানটা লাগান, 10টা পয়েন্ট বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আলোচনার একটা হক আছে না নাই বলেন? আছে। হকটা আমাকে আদায় করার সুযোগটা একটু দেন। নাম্বার 2 হলো সালাতের প্রতি যত্নশীল হওয়া। যে ব্যক্তি সালাতের প্রতি যত্নশীল হবে তার নফসটা শুদ্ধ হয়ে যাবে। দেখবেন মুসল্লি 2 প্রকার মসজিদে থাকে। কিছু মুসল্লি আছে সবার আগে যায় সবার পরে আসে, আবার কিছু মুসল্লি সবার পরে যায় সবার আগে আসে। এরকম মুসল্লি আছে না নাই? সবচাইতে ধৈর্যহীন মুসল্লি কোনটা? সবার আগে যে সেটা নাকি? সবার পরে যায় সবার আগে আসে, সে হলো ধৈর্যহীন মুসল্লি। নামাজ যদি একটু লম্বা হয়, নামাজ শেষে হুজুরকে বলে, হুজুর সূরা কি আর বড় পান নাই খুঁজা, ধমক মারে। রুকু লম্বা হলে পরে বিরক্ত হয়ে যায়। দিনের কাজে মজলিসে মাহফিলে বসলে গায়ে চুলকানি শুরু হয়ে যায়, ছটফট করে কেমনে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে বের হয়ে যাব। এগুলো হচ্ছে তার নফসের সমস্যা। সালাতের প্রতি যত্নবান হতে হবে। আমি তো মনে করি ইমাম নামাজ যত লম্বা করবে, যে প্রকৃত নামাজে সে তার মনের তৃপ্তি আরো বেশি পেতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। 2019 সাল, করোনার একটু আগ দিয়ে, কোভিড-19 একটু আগ দিয়ে আমি হজে গিয়েছিলাম আমার আব্বা আম্মাকে সাথে নিয়ে। হজের সফরে যাওয়ার পরে কোন এক ফজরে মসজিদে নববীতে মদিনায় নামাজের জন্য গেলাম। ফজর নামাজ পড়তে গিয়েছি। একজন বৃদ্ধ ইমাম, মেবি আব্দুর রহমান হুজাইফা হবেন, 90 বছরের মতো বয়স। নামাজে দাঁড়ালাম। ফজর নামাজ শুরু হলো। ফজর নামাজ মাত্র 2 রাকাত নামাজ। সেই দিন ফজর নামাজ 2 রাকাত শেষ করতে সময় লেগেছিল প্রায় 39 মিনিট। 39 মিনিট ধরে 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন ফজরের। আমার দেশের যে কোনো মসজিদের 4.5 লক্ষ মসজিদের যে কোনো মসজিদের ইমাম যদি কোনোদিন ফজর নামাজ 40 মিনিট ধরে যদি আদায় করে, নামাজও শেষ। বলেন নামাজ শেষে ফতোয়া জারি হবে, যার নাই কোনো গতি সে করে ইমামতি। কথা বলেন নাই? এই ঢিলে ইমাম রাখছো কেডা? তাড়াতাড়ি বাদ দিয়ে দাও, এমন দিয়ে হবে না, সংসার চলবে না, ব্যবসা বাণিজ্য চলবে না, নামাজি সব শেষ করে ফেলবে। কিন্তু না রে না ভাই, হাজার হাজার বছর, কোটি কোটি বছর কবরে শুয়ে থাকতে হবে। আমার বন্ধুগণ, সে কবরে যাওয়ার আগে যার নামাজের ডিউরেশনটা বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের জিন্দেগিতে আল্লাহ তার বান্দার জন্য সময় বের করে দিবেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমি সময় দেব কাকে? আর আল্লাহ আমাকে সময় দিবেন। আমি সময় দেব না, আল্লাহ আমাকে সময় দেবেন না। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমাকে স্মরণ করব। আর তুমি যদি আমাকে ভুলে যাও, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا الله أكبر। আল্লাহ বলছেন যে আমাকে ভুলে যাবে, আমি তার জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব এবং তাকে আমি হাসরের দিন অন্ধ করে তুলব, চোখে দেখবে না। বান্দা বলবে আমার তো চোখ ছিল, আজকে অন্ধ কেন? আল্লাহ বলবেন আমি তোকে চোখ দিয়েছিলাম, আজকে তোকে অন্ধ করে তুলেছে, কারণ হলো দুনিয়ার জিন্দেগিতে তুই আমাকে ভুলে গিয়েছিলি, ও কাযালিকাল ইয়াওমা তুনসা, এই জন্য আজকে তোকে আমি ভুলে গেলাম। আল্লাহর কসম করে বলি, এই কোরআনের আলহামদু থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যত আয়াত আমি পড়েছি, যতগুলো গবেষণা করেছি ভাঙ্গা চোরা, একটা আয়াত আমাকে সবচেয়ে বেশি ভয়ের মধ্যে ফেলে দেয়, সেটা হলো কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন তুই আমাকে ভুলে গেছিস, আজকে হাসরের দিন আমি তোরে ভুলে গেলাম। আল্লাহ যদি ভুলে যান, বাঁচার উপায় আছে ভাই? বলেন উপায় আছে? আমরা আল্লাহকে কখনো ভুলবো না, সব ভুলে যাব, কিন্তু কাকে ভোলা যাবে না? আল্লাহকে ভোলা যাবে না। নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে। যে নামাজে মজা পায় সে ইমানের মজা পাবে।
যে নামাজের মজা পাবে, সে আল্লাহর মহব্বতটা তার মধ্যে জাগ্রত হয়ে যাবে। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। আর শয়তান সবচেয়ে বেশি বাধাগ্রস্ত করে কোন নামাজে বলেন? ফজর নামাজে। আমার দেশে সবচেয়ে কম মুসল্লি কোন নামাজে বলেন? ফজর নামাজে। অথচ মানুষ বাড়িতে বেশি সময় কিন্তু ফজরের সময়ে থাকে। ফজরের ঠিক আগ মুহূর্ত, অর্থাৎ আজানের একটু আগে শয়তান প্রত্যেক বান্দার শিওরে চলে যায়, বিছানায় চলে গিয়ে তার পাশে বসে মাথার মধ্যে আঙ্গুল ঢোকায় দিয়া বলে, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও, আলাইকা লাইলুন তাবিল। এরপরে শয়তান তিনটা গিট মেরে সেখান থেকে চলে আসে। রাসূল বলেন, ওই শয়তানের বেঁধে দেওয়া তিনটা গিট যদি তোমরা ছোটাতে চাও, তাহলে তোমাদের তিনটা আমল করতে হবে। আজান যখন সন্ধ্যা, আজান শোনার সঙ্গে সঙ্গে বিছনা থেকে পিঠটা সরায় নিবা, 1 নাম্বার গিট ছুটে চলে যাবে। ওযু বানায় নিবা, 2 নাম্বার গিট চলে যাবে। এরপরে নামাজের নিয়তে মসজিদের দিকে রওনা দিবা, নামাজ শুরু করবে, নামাজটা শেষ হয়ে যাবে, 3 নাম্বার গিটটাও শয়তানের চলে যাবে। 24 ঘন্টা শয়তান তোমার কাছে আসার সাহস পাবে না। যেরকম সুবহানাল্লাহ। দিন শুরু হবে কি দিয়া বলেন? কোন নামাজ দিয়ে বলেন? আরো যেন দিন শুরু হবে কোন নামাজ দিয়া? ফজর নামাজ দিয়া। যে বান্দা সূর্যের আগে উঠবে না, সূর্য ওঠার আগে যে বান্দা উঠবে না, যে বান্দা পাখি জাগার আগে জাগবে না, সে মানুষই না, সে মানুষই না। আছেন আমার দেশে, কি বলেন তো, পাখি জাগে আগে না মানুষ জাগে আগে? পাখি আগে জাগে, সূর্য আগে উঠে পড়ে, মানুষ ওঠে না। ঘুম পাড়তে পারতে মোটামুটি মাত্র 11টা বাজে। এরকম আছে না নাই? এই স্টাইল কার স্টাইল জানেন? সারা রাত জেগে থাকে আর দিনের বেলা বসে বসে ঘুম পারে। একটা প্রাণী আছে, আরেকটা প্রাণী আছে, বলে সারা রাত জেগে জেগে থাকে আর সারা দিন ঘুম পারে। কে? কুত্তা। আছে না? এরকম আছে না? ও কিন্তু দিনে ঘুমায় না, দিনে ঘুমায়, রাতে কি জেগে থাকে। এটা এই জন্য হারাম। হারাম হওয়ার এটা একটা কারণ। আপনি হালাল প্রাণীর দিকে যান, ছাগলটার দিকে তাকান, ও রাত করবেই না, সন্ধ্যা হওয়া মাত্রই ঘরে চলে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে মোরগ একদম ফজরের সময় ডাক দেওয়া শুরু করে, কুকুরু কু আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ বলবেন না? ডাকে। সব হালাল প্রাণী তারা আগেই, সূর্য ওঠার আগেই তারা জেগে যায়। কার জিকির করার জন্য? শুধুমাত্র কে জাগে না? আজ থেকে শুধুমাত্র কে জাগে না? মানুষ জাগে না। আজান হয়ে যায়, মসজিদে সুন্দর টাইলস করা মসজিদ, এসি লাগানো মসজিদ, বিশাল বড় গম্বুজ, আজান সব কানে কানে ঢুকে যাচ্ছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন মুসল্লি নাই। ফজরের সময় মোট মুসল্লি 5 জন। ওই 5 জনের ভিতরে 2 জন হলো ইমাম আর মুয়াজ্জিন। থাকলো কয়জন বলেন? 3 জন। এই 3 জন হলো ওই গ্রামের সবচেয়ে 3 বুড়া মানুষ। 80 বছর পার হয়ে গেছে। যখন নামাজ শেষে বলা হয়, চাচা বুড়া মানুষ শীতের মধ্যে আসছেন কেন? না আসলেও তো হতো গো বাবা, আসতাম না, কিন্তু বুড়ি মরে গেছে, বুড়ি থাকলে আমরা আসতাম না। তাহলে ইমাম আর মুয়াজ্জিন চাকরির জন্য থাকে, আর 3 বুড়া বুড়িরা এই জন্য আসে। তাহলে মূলত মুসল্লি নাই। আমি কিন্তু বানায় বলতেছি না, বাস্তব কথাগুলো বলছি। লোক নাই মসজিদে, আবার নাই। পয়েস ঘোষের এই গ্রামে যে মসজিদটা আছে, আমি হলফ করে বলে যাচ্ছি, যেদিন আপনি দেখতে পাবেন জোহর আসর মাগরিব এশার চাইতে ফজরের মুসল্লি বেশি, মসজিদ ভরে গেছে, আল্লাহর কসম করে বলি, এই গ্রামে কোনো ব্যভিচার, জেনা, বেপরদা, সুদ, মাদক একটাও থাকবে না। থাকবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, এটা চ্যালেঞ্জ দিলাম। পয়েস ঘোষের বাসিন্দা, গ্রামের বাসিন্দা কারা? হাত তোলেন। পয়েস ঘোষের গ্রামের বাসিন্দা কারা? হাত তোলেন। আচ্ছা, এই 10 জনই। পয়েস ঘোষের লোকে 10-15 জন এইদিকে আছে না? ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, হাত নামান।
পিছনে আছেন, ঠিক আছে, ভালো। এই যে যারা হাত তুললেন, এই সব হাতগুলো যারা তুলছেন তারা কি 3 বছরের শিশু? 3 বছরের শিশু? সবার উপরে নামাজ পড়া কি বলেন? আরো জোরে বলেন। আমার মনে হয় না হলেও 100টা হাত উঠেছে। এই 100 জন যদি আজকে পয়েশগোশের মসজিদে যদি ফজর নামাজে যায়, রেগুলার যদি 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে পড়ে, এই গ্রাম থেকে শয়তান এমনি পালাবে। সিদ্ধান্ত কি নেওয়া যায়? আজ থেকে সিদ্ধান্ত কি নেওয়া যায়? ফজর পড়বেন কারা কারা হাত তোলেন? অনেকে হাত তোলে না, চিন্তা করে হুজুর কি বিপদে পড়লাম। হাত তোলেন না, আপনি হাত নামাজ পড়বেন না কেন? হাত তোলেন, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, আয়েশা 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ পাক তুমি সবাইকে নামাজি বানাও, জোরে বলি আমিন। দুটো চলে গেল। নাম্বার 3, নফসকে শুদ্ধ করার জন্য আরেকটা উপায় হলো, যার মুখে শুধু মিথ্যা কথা আসে সে যেন রোজা রাখে। কি রাখে? রোজা রাখলে সে মিথ্যা কথা বলতে পারবে না। রোজা আছে যে রোজা নষ্ট হয়ে যাবে। নফসের শুদ্ধতা আসবে হলো নাম্বার 3, রোজা রাখার মধ্য দিয়ে। রোজা আমরা পার করলাম কয়েকদিন আগে, এখন চলছে শাওয়াল মাস, মনে হয় শেষের দিক চলে। যদি কোনো বান্দা শাওয়াল চাঁদের 6টা রোজা যদি নফল রোজা যদি পালন করতে পারে, মহান রব্বুল আলামিন 1টা বছর নফল রোজার ইবাদত তার আমল নামায় সব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কি হয়েছে? ডান পাশে কি ঘটনা? কি গাড়ি উল্টে গেছে? তা সবাই যান, ঠিক করে দেন। তো ওঠেন কেন? বসেন। যার গাড়ি উল্টে গেছে 2-1 গেলেই তো হবে। আপনি মাহফিল উল্টায় ফেলবেন তার জন্য? তো ওই দিকে এত নজর দেন কেন? আমার দিকে তাকান। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো কোরআনের সাথে সম্পর্ক যারা বৃদ্ধি রাখবে, কোরআনের সঙ্গে সম্পর্ক যারা বৃদ্ধি করে ফেলবে, তাদের নফস কখনো শয়তানের দ্বারা আক্রান্ত হবে না। কারণ কোরআন তো এমন একটি কিতাবের নাম, যে ব্যক্তির হৃদয়ে কোরআন থাকে, যে ব্যক্তি কোরআন কিনের সাথে থাকে, শয়তান তার থেকে যোজন যোজন দূরে থাকে। এই জন্য কোরআন নিয়ে আমরা সর্বক্ষণ থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6 হলো সেজদায় বেশি বেশি চোখের পানি ফেলে ফেলে কান্দা। সেজদার মধ্যে কান্নার জায়গা হলো সেজদার ভিতরে। আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হন বান্দা যখন সেজদার মধ্যে টাইমটা সময়টা বেশি ক্ষেপণ করে সেজদার মধ্যে যখন ডুকরে ডুকরে কান্দে, চোখের পানি যখন জমিনে পড়ে। যখন কোনো বান্দার চোখের পানি 1 ফোঁটা আল্লাহর ভয়ে ফেলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নামের একটা কিনারাও নিববে না, কিন্তু বান্দা আমার ভয়ে যদি 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারিস, 1 ফোঁটা চোখের পানি দিয়ে 7টা জাহান্নাম আমি আল্লাহ নিভায়া দিয়া তোর জন্য আমি আল্লাহ জান্নাত বাজেট পাস করে দেব। চোখের পানি ফেলবো আমরা কার ভয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يخرون للأذقان ويبكون ويزيدهم خشوعا। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো হালাল রিজিক উপার্জন করব আমরা। হালালের ভিতরে বরকত বেশি, হারামের মধ্যে কোনো আরাম নাই। বনের সম্পত্তি আপনি মেরে খেয়েছেন, 2 কোটি টাকার বনের সম্পত্তি আপনি বনকে বুঝায় না দিয়ে বনের সম্পত্তি আপনি মেরে দিয়েছেন। কিন্তু আপনি একটা কথা জেনে রেখে দিয়েন, এই যে হারাম 2 কোটি টাকা আপনার পেটের মধ্যে আপনি তুললেন, বনকে দিলেন না। আল্লাহর ক্ষমতা এমন ব্যক্তিও আছে পৃথিবীতে, চিকিৎসা করতে করতে তার সমস্ত সম্পদ শেষ। আছে না নাই? আপনি দিলেন না, আপনি হারাম খেলেন,
হারামের কোন আরাম নাই। ওইদিকে আপনার পেটের মধ্যে এমন একটা অতিরিক্ত গোশত হবে, টিউমার। অতিরিক্ত গোশত কি? এমন একটা টিউমার হবে, বনের সম্পত্তি মেরে খেয়েছেন 2 কোটি, আর সামান্য টিউমারের দাম হলো 5 কোটি। আরো কয় কোটি বেশি বলেন? ওই 2 কোটি না দেওয়ার কারণে আরো 3 কোটি টাকা সব শেষ, আমও শেষ, কি 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 সালাও শেষ। হারাম দিয়ে যেটাই করবেন সব ধুই মুছে সাফ হয়ে যাবে, কিছুই থাকবে না আপনার, সব শেষ হয়ে যাবে। সালমান এফ রহমান নাপার মালিক। কিসের মালিক? ওই যে নাপা, নাপা ভ্যাকসিনকোর মালিক। নাপা মানে হলো প্যারাসিটামল। প্যারাসিটামল মানুষ চেনে না, কিন্তু কি চেনে? নাপা চেনে। এত বড় ব্র্যান্ড একটা কোম্পানি, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও শীত হয়ে পড়ে আছে কোথায়? কোথায়? পালাতে চাইছিল, দাড়ি কাটছে। পালাতে চাইছিল, পাঞ্জাবি খুলছে। পালাতে চাইছিল, পাজামা পরে লুঙ্গি পড়ছে, গেঞ্জি পড়ছে। শেষ পর্যন্ত কোস্টগার্ড তাকে ধরে ফেলেছে। আইন মন্ত্রীকে বলে, আইন মন্ত্রী আপনাকে চিনছি স্যার, চলেন থানায় চলেন। আমি তো একা আসি না, আমার সঙ্গে আরেকজন আসছে। কে? কই যে তাকায় দেখো, কি সেনা তো যায় না, কোটাই দরবেশ দেখ। আমার বন্ধুগণ, সব টাকা বিফল, হারাম, কোন আরাম নাই, সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না, সব শেষ হয়ে যাবে। এই জন্য আমরা, আল্লাহ পাক বলছেন হালাল রিজিক তুমি উপার্জন করো, আমি আল্লাহ তাআলা হালাল রিজিকের জন্য তোমাকে জান্নাত আমি তোমাকে দান করব। নাম্বার 8 হলো মিথ্যাচার, গীবত বর্জন করতে হবে। মিথ্যাচার করা যাবে না, গীবত করা যাবে না। মিথ্যা বলার দিক থেকে আমার দেশের জনগণ বেশি মিথ্যা কথা বলে না, নেতারা বেশি মিথ্যা কথা বলে? বলেন বলেন বলেন। নির্বাচনের আগে বললো আপনারা এই জায়গায় দিবেন, পরে কয় মানি না। আছে কিনা? আছে কিনা? আছে কিনা? এই যে প্রতারণা, এই যে মিথ্যাচারিতা, বললাম একটা করলাম আরেকটা, এটার নাম রাজনীতি না, এটার নাম হলো নোংরামি। এই সমস্ত আচরণগুলো করবে যারা, আল্লাহ বলছেন এই সমস্ত সবচেয়ে বড় রোগ হলো এই সমস্ত রোগগুলো। গীবত করা যাবে না। দেখবেন অনেক বুজুর্গ লোক আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজও করেছে, জাকাতও দিয়েছে, দান সদকাও করে, হাতের মধ্যে একটা তসবিহ নিয়েই থাকে। আছে না এরকম? আছে না? এরকম করে ঝাঁকায়, আবার মানে বুঝাচ্ছে আমি জিব্রাইল নাজিল হয়েছে দুনিয়াতে। আছে কিনা বলেন? আছে। কিন্তু এত বড় বুজুর্গ হওয়ার পরেও দেখবেন চার দোকানে বসবে, বসার পরে ঘন্টার পরে ঘন্টা নিজের দোষ না খুঁজে বের করে বলবে, তুমি কি জানো অমুকের বাড়ির একটা মেয়ে আছে, অমুকের সাথে বের হয়ে গেছে, ওর ওকাম কুকাম করে বেড়ায়, এই সমস্ত কাজগুলো করে বেড়ায়, এই সমস্ত কথাগুলো হোটেলের মধ্যে বসে বসে গল্প করছে। তার কি সওয়াব হয় না গুনাহ হয়? বলেন বলেন, কি হয়? গুনাহ হয়ে যায়। এই গীবত চর্চা যারা করবে, নফস তাদের কখনো শুদ্ধ থাকবে না, নফসের পরিশুদ্ধতা আসবে না, এগুলোকে বর্জন করতে হবে। নাম্বার 9 হলো অহংকার থাকা যাবে না। একটা বিষয় লক্ষ্য রাখবেন, যখন কোনো বান্দার মধ্যে আপনি অহংকার দেখবেন, ভাববেন ওর মরার সময় এসে গেছে। একটা প্রাণী আছে পাখা গজালে মরে যায়। কি পোকা? কি পোকা? ওই পোকা ভালোই থাকে, কোনো সমস্যা নেই, কিন্তু যখনই পাখা গজায় কিসের কাছে যায়? আগুনের কাছে চলে যায়। পাখা গজালেই সে বুঝে যেখানে গেলেই মরবে, এরপরে সে দৌড়ায় সেখানে চলে যায়। যখন দেখবেন অহংকারের পোকা, যখন পাখা গজায়, একদম সোজা অহংকারের ঠেলায় মাহবুরি দিল্লি গিয়ে বসে থাকতে হয়। অহংকার করা যাবে না। 2041 বলা যাবে না, 2021 বলা যাবে না। এই প্রাউড গুলো করবেন যারা, অবশ্যই তারা ধ্বংসের একদম শেষ স্তরে পৌঁছে যাবেন। আত্মগরিমা করা যাবে না, আমি করছি, আমার বাপ করছে, আমার স্বামী করছে, আমার ভাই করছে, কেউ করে নাই। এরকম আছে না? এরকম আছে না? আমার বাপের দেশ, আমার বাপ স্বাধীন করছে, আমার সব কইছে কিনা? কইছে কিনা? আত্মগরিমা এগুলো করা, এগুলো আল্লাহর দান, আল্লাহ দিয়েছেন। এবার আল্লাহর ফয়সালা শুধু আল্লাহর দিকে দিতে হবে। যে ব্যক্তি আল্লাহর জন্য হবে, আল্লাহ তার জন্য হয়ে যাবে। কি কথা ক্লিয়ার? যে ব্যক্তি বলে আমার, এগুলো আমার আমার, এটা অহংকারী। বলতে হবে এটা আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সন্তান 4টা ছেলে আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ আমাকে এটা করেছেন, আল্লাহ আমার এটা করেছেন, আল্লাহই সব, আল্লাহই প্রথম, আল্লাহই সবকিছু। ওই বান্দা হচ্ছে আল্লাহর কৃতজ্ঞ বান্দা। জোরে করেন সুবহানাল্লাহ।
সর্বশেষ যে সাবজেক্ট নিয়ে আমার আগের মেহমান রাশিদুল ইসলাম ভালো আলোচনা করেছে। আমি যখন এসে বসি হাজির হই তখন উনি আলোচনায় ওঠেন। আমার অনেক ছোট, অনেক জুনিয়র আমার। তো উনি যে সাবজেক্ট নিয়ে কথা বলেছেন তাকওয়ার উপরে, এই সর্বশেষ হচ্ছে তাকওয়া অর্জন করা, অর্থাৎ তাকওয়া মানে হলো বেঁচে থাকা। কি বেঁচে থাকা? সকল হারাম থেকে নিজেকে গুটিয়ে রাখা। এই অর্জন যারা করবে সে নফসের শুদ্ধতা অর্জন করতে পারবে। এই 10টা বিষয় আল্লাহ পাক আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন। আমি বাংলাদেশের যত থানায় গিয়েছি, যতবার গিয়েছি, আমার মনে হয় সবচেয়ে বেশি আমি যে থানায় বেশি মাহফিল করেছি তার নাম হলো বাগমারা। আমি প্রচুর এসেছি, এরপরেও আপনাদের তীব্র ভালোবাসা, তীব্র আকাঙ্ক্ষা আমাকে মুগ্ধ করে। আমি খুব আনন্দিত আপনাদের এই ভালোবাসা, মুগ্ধতায় আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। বাগমারার মানুষ ইসলাম প্রিয়, বাগমারার মানুষ দিন প্রিয়। বাগমারার মানুষের ভিতরে একটা যোগ্যতা আছে, সেটা হলো যা বলে তা করে ছাড়ে। বলি আলহামদুলিল্লাহ। মুনাফিকি ভাবটা আমি একটু কম পাই আপনাদের আচরণের ভিতরে। আমরা তো চলাফেরা করলে, মানুষের মধ্যে চলাফেরা করলে টের পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে দ্বীনের জন্য কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কিছু লোক তো থাকবেই খারাপ, কিছু আবু জেহেল থাকবে না? কিছু আবু জেহেল থাকবেন। খারাপ না থাকলে ভালোর মূল্যায়ন হয় না, খারাপ না থাকলে ভালোর মূল্যায়ন হয় না। এই জন্য কিছু খারাপ থাকবে, এটা স্বাভাবিক। আবু জেহেল যেখানে রাসূল সেখানে, ফেরাউন যেখানে মুসাও সেখানে, নমরুদ যেখানে ইব্রাহিম সেখানে, হাবিল যেখানে কাবিলও সেখানে। এটাই পৃথিবীর নিয়ম। আল্লাহ তুমি বাগমারার প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও। মা বোনদেরকে দিন মেনে চলার তৌফিক দিয়ে দাও। স্বামীর অনুগত হওয়ার তৌফিক দিয়ে দাও। সমস্ত বেপর্দা থেকে হেফাজত করো। সারা সকল প্রকার অপসংস্কৃতি থেকে, সকল প্রকার ডিভাইসের আসক্তি থেকে মা বোনদেরকে, যুব সমাজকে তুমি আল্লাহ হেফাজত করো। মোবাইল দেখা, মোবাইল ব্যবহার করা জায়েজ না আছে না নাই, এরকম প্রশ্ন যদি আমাকে কেউ করে, আমি তো উত্তর দিই কি জানেন? মোবাইল তার জন্য ব্যবহার করা জায়েজ যে মোবাইলকে চালাতে পারবে, আর মোবাইল যাকে চালাবে ওর ব্যবহার করা জায়েজ নাই। আমার কথা কি বোঝা গেল? উল্টো যদি আপনাকে মোবাইল ব্যবহার করে, আপনাকে চালায়, তখন আপনার মোবাইল ব্যবহার করা জায়েজ নাই। আপনার নিয়ন্ত্রণে যদি আপনি রাখতে পারেন তাহলে আপনি মোবাইল ইউজ করতে পারবেন। নচেত এটা ঈমান বিধ্বংসী একটা কামান বলা যায়। এটা মারাত্মক ভয়ঙ্কর জিনিস। কার বউ কি নিয়ে চলে যায় এই মোবাইল দিয়ে জানেন? কোন হিসাব থাকে না। আমি কি ভুল বলতেছি বলেন তো? ইনবক্সে ঢুকে যায়, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, কত লাইন দেখছেন? ইমো, মেসেঞ্জার, কি হোয়াটসঅ্যাপ, তারপরে ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, কত কি। তো এই সমস্ত মানে ইনবক্সে আপনি নারীকে গিয়ে যদি আপনি ইনবক্সে নক করেন, কোন নারী ইনবক্সে নক করা মানে তার বেডরুমে ঢুকে যাওয়া, মারাত্মক অপরাধ। এগুলো থেকে বাঁচতে হবে যুবকরা। আমি কথাগুলো তোমাদেরকে হয়তো বা ধাক্কা মেরে বললাম, কিন্তু ধাক্কা না দিলে তো সতর্ক হওয়া যায় না। আচ্ছা, তাহলে বলুন তো, মানুষ পৃথিবীতে বেশি না অন্যান্য প্রাণী বেশি? জলভাগে প্রাণ বেশি না স্থলভাগে প্রাণ বেশি? প্রাণ জলভাগে বেশি। কত প্রাণী! প্রশান্তের দিকে আপনি তাকান, প্রশান্ত কি ছোটখাটো? অনেক বড়। এই বিশাল হিমালয় প্রশান্তের মাঝখানে ডুবে যাবে। এত গভীর এক মহাসমুদ্র প্রশান্ত। সেই প্রশান্তের মাঝে কত প্রাণী আছে। কোনো হরতাল নাই, কোন স্ট্রাইক নাই, কোন বিক্ষোভ মিছিল নাই, কিচ্ছু নাই, কোন অশান্তি নাই, কোন মারামারি হানাহানি, কিচ্ছু নাই। অথচ সেই জলভাগের সবচাইতে বড় প্রাণী নীল তিমি, তার ওজন হলো 120 টন। একটা প্রাণীর ওজন যদি এরকম হয়, ওর খাওয়া মনে হয় কয়েকশো টাকা। তাহলে টনকে টন ওজন যার দেহের, তার খাবারও লাগে মনকে মন। নীল তিমি তার বাচ্চাকে প্রতিদিন দুধ পান করায় হলো সকাল বিকাল 50 থেকে 60 মন। কোন হরতাল আছে? বিক্ষোভ আছে? শোক আছে?
অভাব আছে মানুষের মধ্যে? আসতে কোন আছে না নাই বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব আমি কারো দায়িত্বে দেই নাই, আমি আল্লাহ নিজেই সেই দায়িত্ব নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট পাখি বাসা থেকে বের হয়, শূন্য পেটে, কিচ্ছু নাই পেটে, তার খাদ্য গুদাম মনে হয় আছে, খাদ্য গুদাম মনে হয়, কোনো টেনশন নাই। সকালবেলা তার নিড থেকে শূন্য পেটে বের হয়, সন্ধ্যায় যখন ফেরে শূন্য পেটে না ভরা পেটে? ভরা পেটে। এবং প্রত্যেকটা পাখি, প্রত্যেকটা প্রাণীর জিকিরটাও শোনো না হয়, আল্লাহর জিকির তারা করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা যে জিকির করে তাদের ভাষা তোমরা বুঝো না। প্রত্যেকটা প্রাণী কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, তারা আল্লাহর কাছে দোয়া করে, তাদের আল্লাহর তাসবিহ তারা প্রকাশ করে, আল্লাহর জিকির করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন রিজিক দান করেন, খাদ্য গুদাম লাগে না। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 16 আনা রিজিক তাদের হাতে পৌঁছায় দেন। যেরকম সুবহানাল্লাহ। কোনো টেনশন তাদের মাঝে নাই। যত টেনশন সব কার? মানুষের। ধরবো কেমনে, মারবো কেমনে, বুঝলেন নাই? পুকুর একজনের, দখল আর একজনের। যে সরকার ক্ষমতায়, ওই সরকারের লোকের ওই পুকুর। আচ্ছা, এটা কি বৈধ? না, না, জমির মালিক হতে হবে। সরকার আসলো, দখল হলো, সরকার আবার গেল, দিল্লি গিয়ে বসে থাকলো, ঠিক কি না? শান্তি হবে কেমন? ভেকু নাকি কি ভেকু মানুষের নাম হয়? কি কোন আপনার হুজুর সব খবর রাখে, বুঝতে পারছি আমি। আচ্ছা, তো এই দরকার কি ভাই বলেন? এত প্রয়োজন কিসের বলেন? হ্যাঁ, আপনি বৈধ পথে 1000 কোটি টাকার মালিক হন, আল্লাহ বাধা দেননি, হন, ব্যবসা করেন, বিনিয়োগ করেন, প্রমোটার হন, উদ্যোক্তা হন, আপনি উৎপাদন বাড়ান, কোম্পানি করেন, শ্রম বিনিয়োগ করেন, সমস্যা নাই। কিন্তু অবৈধ না বৈধ? বৈধ পথে আনেন। কিন্তু জমি একজনের দখল করবেন আপনি, নাম তো ভেকো হবে, হবেই তো না, এটাই স্বাভাবিক। দুর্নীতি করা যাবে না, লোপাট করা যাবে না, সব হেরে যেতে হবে আপনাকে, সব ফেলে যেতে হবে, কিচ্ছু থাকবে না। মার পেট থেকে উলঙ্গ হয়ে এসেছিলাম, কবরে যাওয়ার সময় বাগমারা বাজারের সবচেয়ে কম দামি একটা কাফনের কাপড়, তাও সেলাইও হবে না, হাত দিয়ে টান দিয়ে ছিঁড়ে দোপাট্টা করে গায়ে চকলেটের মতো, কিসের মতো? এই যে এরকম, এই আর এই, ঠিক আছে কিনা বলে? এই চকলেটের মতো থুয়ে চলে আসবে, ব্যাস পিঁপড়া ধরবে, গন্ধ বের হবে, চর্বি গলে যাবে, সব মাটি খেয়ে মাটি হয়ে যাবে। দিন শেষে আমার কেউ নাই, আমার আপনজন বলতে কেউ না, আমার আপনজন একমাত্র চিল্লায় বলুন কে? আল্লাহ। এই জন্য যেটাই করি, অবৈধ না বৈধ পথে? বলেন, অবৈধ না বৈধ পথে? মেয়ে ভালো লাগে, ভালো কথা। নারী আপনার পছন্দ হয়, ভালো লাগে, ভালো। বিয়ে কইরা পছন্দ করেন, অন্যের বইয়ের দিকে নজর দেন কেন? ঠিক কিনা? অন্যের বইয়ের দিকে নজর দেওয়া যাবে না। একজন প্রশ্ন করছে আমারে, হুজুর আমাদের এলাকায় একটা
ছেলে অন্যের বউকে তুলে আনছে। তো এখন যার বউ আগের, সে তাকে তালাক দেয়নি, মহিলা তাকে তালাক দিয়ে আবার এই স্বামী গ্রহণ করেছে। এটা কি বিয়ে হবে? দেখেন প্রশ্নের সাইজ দেখেন। তালাকের অধিকার কি নারীর না পুরুষের? বলেন বলেন বলেন। তালাক দেবে কে? বিয়ের সময় অনুমতি দেবে কে? নারী। বিয়ের সময় অনুমতি দেবে হচ্ছে মেয়ে পক্ষ। সে অনুমতি দেবে, হ্যাঁ আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করলাম। বিয়ের সময় নারী, আর তালাকের সময় লাগবে পুরুষকে। কারণ তালাকের অধিকার যদি মেয়েদেরকে দেওয়া হয়, এরা সকাল সন্ধ্যা 14 বার তালাক দেবে। আমি কি ভুল বললাম? তাহলে বলতেছে যে অন্যের বউ ছিল, কিন্তু একজন আমাদের এলাকার একটা ছেলে সেই বউটাকে বিয়ে শাদী করছে, বউ নিজেই স্বামীরে তালাক দিছে। হুজুর এটা বিয়ে হবে কি? আমি বললাম যে তালাক তো আচ্ছা ঠিক আছে, না হয় তালাক হলোই, 3 মাস যাবে কখন? কি আমি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে 3 মাসও গেল না, স্বামীও জানলো না, একদম ফ্লাইং ভাবে নিয়ে, উড়ন্ত নিয়ে হাজির হয়েছে। অন্য কোনো দুনিয়া তার মহিলা খুঁজে পায় নাই। অন্যের বোর দিকে নজর দিবেন কেন? বিয়ে ছাড়া তো বহু ফাঁকা মহিলা আছে না? আছে না নাই? প্যাঁচ লাগাইছে প্যাঁচের জায়গায় গিয়ে। এগুলো করার দরকার কি? অবৈধ। কামাই করবেন ভালো কথা, সুদের কাছে যাওয়ার দরকারটা কি? আল্লাহ বলছেন তুমি সবই করো, কিন্তু অঙ্কটা মিলে চলো। কার অঙ্ক? বিধানটা মেনে চলো। কার বিধান? আল্লাহর বিধান। টাকার প্রতি আকর্ষণ কার নাই? সম্পদের প্রতি আকর্ষণ কার নাই? ফেরেশতার নাই। কার নাই? যৌবনই নাই। সংসার হবে কেমনে? খাওয়া দাওয়া কিচ্ছু নাই। মানুষের আছে বলেই তো এগুলোর প্রতি আকর্ষণ আছে। আল্লাহ বলছেন আমি আকর্ষণ তোমাকে আমি নিজে দিয়েছি, কিন্তু এটাকে তুমি বৈধ পন্থায় এটাকে উপার্জন করো, গ্রহণ করো। বিয়ে করে নাও, সৎপথ বর্জন করো, হারাম পন্থাগুলো বর্জন করে ফেলো। এটা যদি করতে পারো তাহলে তোমার নফসের শুদ্ধতা আসবে। এই জন্য মহান রব্বুল আলামিন বলছেন সফলকে 1000 কোটি টাকার মালিক হলো না, মাস্টার্স কমপ্লিট করলো না, এরপরে পিএইচডি করলো না, ডাক্তার ইঞ্জিনিয়ার হলো না। কোন বান্দা সফল? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে। যারা পারেন সুন্দর করে বলুন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جربون الله أكبر سورة الأعلى আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সফল তো সেই যে তার নফসকে শুদ্ধ করতে পেরেছে, নফসকে শুদ্ধ করতে পেরেছে এবং আল্লাহর জিকির যে ব্যক্তি ভালোভাবে করতে পেরেছে এবং নামাজকে যে কমপ্লিট করতে পেরেছে, তার চাইতে মহা সফল বান্দা এই দুনিয়াতে আর নাই। সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? 3টা কাজ। নফসকে শুদ্ধ করা, কার জিকির করা? এই জিকিরটা করবেন কেমনে? কাজের মধ্যে, সকল কাজে কার হুকুম মেনে নেওয়া। আর আমার দেশের জিকির কি জানেন? খাজা আছে, আছে এরকম আছে। কত যে দরবার এই এলাকায় নাই, ঠিক আছে, কিন্তু এটার সংখ্যা কিন্তু কম না। আপনি সিলেট যান, চট্টগ্রাম যান, কুমিল্লা, কুষ্টিয়া যান, লালন, আরো কত কি আছে, এরকম বহু দরবারে যান। ওরা গাজাকে বেহেশতের গাছ কয়। গাজা কিসের গাছ? বেহেশতের গাছ বলে, যেটা বেহেশত থেকে নাজিল হয়েছে।
খাজা, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। সে চেহারাগুলো কি মনে হয় শয়তান দেখতে ওই রকমই, আসরা এরকম আসরা চেহারা। সে মোষগুলো কি, সে মোষের বাহারি ভাব দেখে সাদা মোষ লাল টকটকা, এত টানা জীবনে টানছে। কলকিও বিরক্ত। কলকি কয় জুলুম তো হয়, এত জুলুম হয় নাকি একটা জিনিসের উপর? এত খাওয়া খাইছে জীবনে। তো এই যে বদমাইশি ভণ্ডামি গুলোর নামে, জিকিরের নামে যে বদমাইশি গুলো হয়, এটার নাম জিকির নয়। জিকির মূলত হচ্ছে আল্লাহর হুকুমকে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে নিজের জীবনে বাস্তবায়ন করা কি জিকির বলা হয়। জিকিরের অনেক ব্যাখ্যা আছে, যেরকম নামাজটাও জিকির। নামাজটাও কি জিকির। কোরআন তেলাওয়াত করাটাও কি, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা হচ্ছে আমার রবের পক্ষ থেকে একটা জিকির। যেরকম সুবহানাল্লাহ। তো জিকির মানে হচ্ছে ব্যবসায় আল্লাহর নাম স্মরণ করা, এটা একটা জিকির। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। অর্থাৎ ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন এগুলো করতে গেলে তোমরা সেই সময় আল্লাহর নামটা আরো বেশি করে নাও। একটা মানুষের ইমানের পরীক্ষা কিন্তু চেক কিন্তু মসজিদে হয় না। একটা বান্দার ইমানের চেক কিন্তু মসজিদে হয় না। তার চেক হয় হলো বাজারে, তার লেনদেনটা কেমন। তার চেক হয় হলো ছাত্র জীবনে, তার ক্যাম্পাসে সে 3-4টা নোংরামি করে কিনা। কি কথা কি বুঝতেছেন আপনি? বয়ফ্রেন্ড জিএফ বিএফ এর পেছনে সে ঝুঁকে পড়ে কিনা। তো ইমান চেকের জায়গা হলো ক্যাম্পাস, ময়দান, লেনদেন, ব্যবসার প্ল্যাটফর্মে। ইমানের চেক মসজিদ নয়। এখানে আপনার মসজিদে কি চেক করবেন? এটা নামাজই হবে। এখানে ইমান চেক করতে হবে হলো আমার লেনদেনে। যার লেনদেন ঠিক নাই তার ইমানও আসতে কয়, তার ইমানও। একটা সূরাই আছে লেনদেনের সূরা, সূরাতুল মুতাফফিফিন। সূরাতুল মুতাফফিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত বান্দার জন্য ধ্বংস, ওই সমস্ত বান্দার জন্য জাহান্নাম যে বান্দাগুলো নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলো নফসের রোগ। এগুলো কিসের রোগ বলেন? নফসের রোগ। এরকম লোক তো মনে হয় বাগমারাতে নাই। নেওয়ার সময় বেশি নাই, দেওয়ার সময় কম দেয়, এরকম লোক আছে না? আছে? আচ্ছা। কেমনে ঠকাবে আর কেমনে সে নিজে জিতবে, এটা নফসের বিশাল বড় রোগ। আমি প্রায় একটা উদাহরণ দিই আমার বাস্তব জীবনের কথা। আমি বছর 15 আগে একদিন মাছের বাজারে গেলাম, মাছ কিনবো আমি। তো মাছ কিনতে গেলাম, ভিতরে ঢুকছে। ভিতরে ঢোকা মাত্রই মাছ এক বিক্রেতা দূর থেকে আমাকে দেখে লম্বা একটা সালাম দিল, জোরে সালাম দিল। লম্বা সালামের জবাব আমি লম্বা করে দিলাম। আমি কাছাকাছি গেলাম, বলতেছি, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি। আচ্ছা, ভালো কথা, আলহামদুলিল্লাহ। আমি বললাম, আপনি আমার জন্য দোয়া করবেন? হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। দোয়া বিনিময় হয়ে গেল। এবার বললাম, ভাই আমার তো মাছ নিতে হবে। হুজুর নেন। খুব জোরাজুরি করতেছে না। তো মাছ আমি তার থেকে নিলাম। তো ওজন করতে নিয়ে দেখি সে ওই যে আগে তো পাল্লায় ওজন করতো, এক পাশে বাটখারা আর এক পাশে হলো পণ্য। তো দেখি যে বাটখারার সাইডের চাইতে যেদিকে মাছ, এটার ওজনটাই বেশি, একদম মাটির সঙ্গে লেগে যাচ্ছে, ওটা উঠে যাচ্ছে। এত কম বেশি সে করে আমাকে মাছ বেশি বেশি করে দিচ্ছে। বললাম, ভাই এরকম কেন? এটা আবার কোন মাপ দিলেন আপনি? এত বেশি মানুষ দেয় নাকি? আমাকে বেশি দিয়েন না, আপনি আমাকে সঠিক মাপটা দেন, আমি খুশি হব। না হুজুর, দোয়ার জন্য বেশি দিচ্ছি। কাছে দেন। আমি কিচ্ছু বললাম না। বারবার বলেও যখন হলো না, উনি আমাকে বেশিই দিলেন। তো পরে ভাবলাম, বেচারা এরকম করে ক্ষতিগ্রস্ত হবে, লস হবে, এত বেশি দিলে কি এটা নেওয়া যায়? আচ্ছা, দিলই যখন, দেখি আমি কিছু হাদিয়া দিয়ে আমি তাকে ধন্য করতে পারি কিনা, এরকম একটা চিন্তা মাথায় আসলো। জন্মদিন আসলে আমি তাকে কিছু দেওয়ার চেষ্টা করব। কারণ কেউ কিছু দিলে
তো দেওয়া দরকার, ঠিক ঠিক কিনা বলে? এতে মোহাব্বত কমে না বাড়ে? তাহাদু তাহাব্বু, হাদিয়া দাও, ভালোবাসা মজবুত হবে। বউ আপনার ঠিক আছে, বউ আপনাকে ভালোবাসে, তাও ঠিক আছে। ঈদের দিন আপনি তার জন্য স্পেশালি একটা গিফট আইটেম তার সামনে হাজির করে বললেন, আমি তোমাকে খুব ভালোবাসি, দেখবেন ভালোবাসা কমবে না বাড়বে? বাড়বে। যে কইছে জোরে ঠিক, ও বিয়েই করে নাই। আচ্ছা, তো আমি এরপরে ভাবলাম দেখি তো মাছটা সে আমাকে দিল কতটুকু বেশি দিল, এটা আমি অন্য জায়গায় গিয়ে একটু যাচাই বাছাই করলাম। মাপ দিয়ে দেখি 250 গ্রাম নাই। তো ভাবলাম এ যদি হয় মাটিতে ঠেকে, পাল্লা মাটিতে ঠেকার পরে যদি দেখি 250 গ্রাম সমান হলে কি হতো? কি কথা কি বুঝতেছেন আমার কথা? এগুলো সব কিসের রোগ বলেন তো? বলেন কিসের রোগ? নফসের রোগ। আজকে আমার ওয়াজি হচ্ছে এই সাবজেক্ট নিয়ে। আমরা এটা ঠিক করার চেষ্টা করব। এটা ঠিক করার জন্য 10টা পন্থা আল্লাহ পাক শিখিয়েছেন। কয়টা পন্থা বলেন তো? 10টা পন্থা। 10টা পন্থা অবলম্বন করলে পরে নফসের যে রোগগুলো ঠিক হয়ে যাবে। এটা কার পরামর্শ? আমি কি একটাও বলেছি? বলি নাই। আসুন আস্তে আস্তে আমরা বলি। কোন প্রাণীর মধ্যে এই জাতীয় কোনো হিংসা নাই, মিথ্যা নাই, কোন প্রাণীর ভিতরে কোনো ঠকবাজিও নাই। সব কিছু কার মধ্যে? মানুষের মধ্যে। কিভাবে মানুষ মানুষকে ঠকায়, কিভাবে ওজনে কম বেশি দেয়, কিভাবে আইলগুলো কোদাল মেরে মেরে এত চিকন করে পুলসিরাত ফেল, এত চিকন আছে না? আছে কিনা? আছে কিনা বলেন? আচ্ছা, কোদাল মারবে আইলের কাছে গিয়ে বাঁকা করে না সোজা করে মারে? কেমনে? এমন বাঁকা করে যে আগে বাঁকা করছে ওর বাঁকার সাইজ দেখে আরেকজন এসে ওই সাইড থেকে আরো ডাবল বাঁকা করে। এরকম করে যদি 2-3 বছর করে তাহলে কি আর আইল থাকে? আইলি নেই। ঠিক না? এগুলো নফসের রোগ। এগুলো তুই মারলি বাঁকা করে, আমি আর ডাবল বাঁকা করলাম না, উচিত না। আমার বন্ধুগণ, নফসকে ঠিক করতে হবে। নফসের খায়সাত হলো উদারতা নয়। দেখবেন কারো হৃদয়ের মধ্যে এমন পরিমাণ হিংসা, জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের। গ্রামের ভিতরে একটা ছেলে পড়াশোনা করে একটু বড় হয়ে উঠেছে, হয়তো কলেজের প্রফেসর হয়েছে, ব্যবসায়ী হয়েছে, হয়তো ইঞ্জিনিয়ার হয়েছে, ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট কর্মকর্তা হয়েছে, গরিবের ছেলে হয়েছে। ও কেন হলো, কি জন্য হলো, এত বড় অফিসার হলো কেন? হিংসার যন্ত্রণায় গোটা রাত ঘুম হয় না, ওষুধ খায়া ঘুমায়। আছে না? আছে কি না? আছে। জমি কিনছে একজন, ও জানে না কোন জমি কিনলো, এই জমি কিনছে, কিনলো কেমন? কি আমার কথা কি বুঝতেছেন? এগুলো সব হলো নফসের রোগ, সব নফসের প্রবলেম। শুধুমাত্র নফসটাকে ঠিক করতে পারলে আমরা সফল হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। নফসকে আমরা ঠিক রাখবো। আমার ভাইয়েরা, যে হৃদয়ে হিংসা থাকবে সে হৃদয় সুস্থ নয়। قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। তোমরা হিংসা থেকে নিজেকে দূরে রাখো, কারণ হিংসা মানুষের সমস্ত আমলকে সারখার করে দেয়, জ্বালিয়ে শেষ করে দেয়। যেমন করে আগুন কাঠখণ্ডকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। হিংসকের আমলের ঝুড়িতে কোনো আমল থাকে না, সব আমলগুলো সব শেষ হয়ে যায় হিংসার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সব বান্দার গুনাহ মাফ করেন, কিন্তু হিংসকের কোনো দোয়া গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। হিংসকের কোনো দোয়া আল্লাহ মাফ করেন না। ওমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আল্লাহ হিংসকের হিংসা থেকে আমাদেরকে বাঁচাও। 2-1 করে মাহফিল থেকে উঠে যাচ্ছে, কি এটা রাতের কারণে না কষ্ট হচ্ছে? আমি কি আলোচনা কন্টিনিউ করব? তো যাচ্ছে কেন 2-1 করে? ও চাপ যদি হয় সমস্যা নাই, যান একটু বলে যাবেন, একটু হাতটা তুলবেন, একটু ভালো হয়।
চাপ তো বহু প্রকার। আমার দেশে দরবারে বসে হঠাৎ করে মাতব্বর থাকে না, কই গেছে, চাপে গেছে। কি চাপ? ঊর্ধ্ব চাপ, বিড়ি খাওয়া চাপ। এরকম আছে না নাই বলেন তো? এটা একটা চাপ। হাই রে, বিড়ি খায় এই জাতি, ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? তাহলে জাতীয় খাদ্য বিড়ি হওয়া দরকার। এত বিড়ি খায়। এই বিড়ি তামাক দিয়ে তৈরি, তামাক। এই তামাকের আবাদ এলাকায় হয় না? এলাকা হয়? বেঁচে গেছে, ভালো। এই কালচারটা এলাকায় নাই, জীবনে না আসুক দোয়া করি। কুষ্টিয়া, মেহেরপুর, রংপুর, চট্টগ্রাম, পাহাড়ি অঞ্চল, রামৌখিয়া, গর্জনী, এগুলো এলাকায় এই তামাকের ব্যাপক চাষ আছে, প্রচুর আবাদ হয়। তামাকের গাছ এর সঙ্গে আপনারা কতটুকু পরিচিত আমি জানি না। তামাকের পাতাটা খুব সজীব, সবুজ, তরুতাজা, মনে হয় সাবায় আমি খাই, এত সুন্দর, এত সুন্দর পাতা। তো আমি একদিন যাচ্ছিলাম এরকম একটা তামাক গাছের পাশে দিয়া, আবাদের পাশে দিয়া, তো ভাবলাম যে এই পাতাগুলো এত সজীব, কোনো বেড়া নাই, কোনো গার্ড নাই, তো ছাগলগুলো তো খায়া শেষ করে দেওয়ার কথা। একজনকে বললাম, ভাই এই গাছগুলো কি গরু ছাগল খায় না? হুজুর, কুত্তাও খায় না। বুঝতেছেন কথা? আচ্ছা, তাহলে তামাক এটার ক্ষতিকর দিক ছাগল বোঝে, গরু বোঝে, মহিষ বোঝে, 4 পা বোঝে, কয় পা বোঝে না? কয় পা বোঝে না? অথচ অবুঝ প্রাণীরা বোঝে। যারা অবুঝ, কোন সেন্স নাই, ভালো মন্দ বিচারের ক্ষমতা নাই, ওই চতুষ্পদ জন্তু বোঝে এটা খেলে ক্ষতি আছে, খায় না। খায় কয় পাও? কি যে রাগ করতেছেন আপনারা হুজুর, কি যে দিচ্ছেন এগুলো, রাগ করতেছেন নাকি? এগুলো খায় মানুষ, অখাদ্য কুখাদ্য খায়। এটা কত বড় ক্ষতি! শুধু ক্যান্সার হসপিটালে যাবেন, ক্যান্সার হসপিটালে গেলেই টের পাবেন যে এটার ক্ষতিটা কি। লাংস পচে গেছে, ডাক্তাররা বলে এটার 1 নম্বর কারণ টোবাকো, তামাক। পান খান আপনি, পান খেতে সমস্যা নাই, পানের রস ভালো, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি ওখানে তামাক ঢুকায়, কাঁচা তামাক ঢুকে দেয়। কাঁচা মানে ওটা ডাইরেক্ট, আর এটা পুড়ে পুড়ে খায় মানুষ। কি যে সব কিসের রোগ? নাফসে বলেন, সব কিসের বলেন? জানে খারাপ, এরপরেও খায়। এই জন্য আজকে আমি এমন একটা সাবজেক্ট ধরেছি যেটা ঠিক হলে সব ঠিক হবে। একদম আপনি ফ্রেশ হয়ে যাবেন, জান্নাত আপনাকে ডাকবে। জোরে করে সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ আমাদের জন্যই বানাইছেন, জান্নাতে যাব না আমরা? নেশা এত ভয়ঙ্কর। আমি উত্তরবঙ্গের কুড়িগ্রামের না কোথায় যেন একটা মাহফিলে গিয়ে যখন জান্নাতের বর্ণনা দিচ্ছিলাম, জান্নাতের আলোচনা করছিলাম, জান্নাতে এই খাবার থাকবে, এই খাবার থাকবে, জীবনের শক্তি বাড়বে, মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, এরপরে পানির প্রস্রবণীগুলো থাকবে, অনেক বর্ণনা দিচ্ছিলাম, জান্নাতের বর্ণনাগুলো দিচ্ছিলাম, হুর থাকবে, অনেক কিছু থাকবে। এক বুড়ো চাচার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর আপনি একটা জিনিস বাদ পড়ছে, হুজুর জান্নাতে কি বিড়ি থাকবে না? কি বুঝতেছেন কি? মানে ওর মানে নেশাই হয়ে গেছে হলো বিড়ি, ও জান্নাতেও বিড়ি চায়। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা নফসকে ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। 10টা পন্থা। কয়টা পন্থা বলেন তো? একটু মনোযোগ দিয়ে কতগুলো শুনবেন, কাজে লাগবে। আমার মা বোন যারা আসছেন তারাও শুনবেন। মা বোনদের অন্য নেশা না থাকলে অন্তত ইন্ডিয়ার সিরিয়াল নেশাগুলো খুব ভালো আছে। তারা যদি একবেলা যদি বাদ থাকে দেখা, অন্য বেলায় কাজা সহ আদায় করে। এটা মেয়েদের এই নেচারটা ভালো না, এটা বাদ দিতে হবে। কি নাটক আছে না এরকম, খুব আসক্তি তাদের মধ্যে আছে। বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে মাদের হাতে স্মার্টফোনের কারণে। আমি কি ভুল বলতেছি বলেন তো? মাদের স্মার্টফোন হাতে নিয়ে চলে,
মার কতটুকু দেখে, মার থেকে ছিনতাই করে আবার বাচ্চা, এমন কান্না কান্দে, দে চোখ শেষ, কান শেষ, হাট শেষ, সব শেষ, ওর নিজেও শেষ। এগুলো সব কিসের রোগ? বলেন বলেন, কিসের? নাফসের রোগ। একজন নাচানাচি করতেছে, পরনারী পরপুরুষ নাচানাচি করছে, অর্ধলগ্ন দৃশ্য সে মিডিয়ার সামনে উপস্থাপন করছে, সে গুনাহগার হয়ে গেল। কিন্তু আপনি যে দেখলেন সে অভিনয় করলো, সে এক গুনাহগার, আপনি দেখলেন সমান গুনাহগার হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। এই চোখের হেফাজত করতে হবে, এই কানকে হেফাজত করতে হবে, নফসকে হেফাজত করতে হবে, কুচিন্তা কুপরামর্শ সবকিছু থেকে নিজেকে পরেজ রাখার চেষ্টা করতে হবে। এর জন্য এক নাম্বার, নফসের শুদ্ধতার জন্য এক নাম্বার হলো